ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে 2.5% উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 88% রিটার্ন বানিয়ে দিয়েছে। যেখানে কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 89%, তেমন কিছু রিটার্ন কিন্তু দেয়নি। আমি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 2017 থেকে কন্টিনিউয়াসলি কিন্তু নিচে আসছিল, এবং এখন কোম্পানির মধ্যে কিন্তু একটা মুভমেন্ট ভালো দেখা যাচ্ছে। তো কেন? কারণ এই কোম্পানিটা কাজ কি করে চলুন সেটা আগে দেখে নিই, তাহলে জিনিসটা আরও একটু ভালো ক্লিয়ার হবে, এবং তার পাশাপাশি কেন এই কোম্পানি নিয়ে আলোচনা করছি সেটাও কিন্তু আলোচনা করব। দেখুন, এই যে বিপিসিএল কোম্পানিটা, এই কোম্পানিটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ওনারশিপ কার কাছে আছে? মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেখানে কোম্পানিটা যদি প্রোডাক্ট দেখলে দেখা যাবে পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এলএনজি, লুব্রিক্যান্ট এবং পেট্রোকেমিক্যাল, এইসব কিন্তু কোম্পানিটার হচ্ছে প্রোডাক্ট। দেখুন, আমরা যদি ডিভিশন দেখি তাহলে দেখা যাবে ভারত পেট্রো রিসোর্সেস লিমিটেড, ভারত গ্যাস রিসোর্সেস লিমিটেড, ভারত রিনিউয়েবল এনার্জি লিমিটেড। অর্থাৎ এই কোম্পানিটার আগের কাজ ছিল এইগুলো। কোম্পানিটা এখন কেন মুভমেন্ট দেখাচ্ছে ভালো? কারণ স্যার কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে রিনিউয়েবল সেক্টরেও থাবা বসাচ্ছে, যার জন্য কোম্পানির বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন দেখা যাচ্ছে, এবং ভালো একটা মুভমেন্ট লাস্ট এক বছরে কোম্পানির মধ্যে দেখা গেছে। তো স্যার এবার চলুন আমরা এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি, কেন আলোচনা করছি? কোম্পানি নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু কালকে মার্কেটে ইম্প্যাক্ট ফেলবে, বা বলতে পারেন যে নেক্সট কোম্পানিটার বিজনেসটা কোন দিকে এগোবে বা কোম্পানিটা কোন দিকে এগোবে সেরকম কিন্তু একটা রোড ম্যাপ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আজকেরই নিউজ, 18 আগস্ট 2024, আজকে মর্নিং 11:20 নিউজ, যেখানে বিপিসিএল প্ল্যান করছে কি 1.7 লাখ করোড় খরচা করার বা ক্যাপেক্স করার, সেজন্যে তার বিজনেসের ডেভেলপমেন্টের জন্য, যেখানে যেখানে কোর বিজনেস তো রয়েছে এবং তার সাথে কিন্তু নিউ এনার্জি বিজনেসও রয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে কিন্তু আরও ডিটেলসে বোঝা যাবে, যেখানে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন কি করতে চলেছে, প্ল্যান করছে ইনভেস্ট কত 1.7 লাখ করোড় ওভার দ্য নেক্সট 5 ইয়ার। অর্থাৎ নেক্সট 5 ইয়ারের জন্য কিন্তু এই কোম্পানিটা প্ল্যান করছে 1.7 লাখ করোড় ইনভেস্টমেন্ট করার জন্য। এবার কিসের বিজনেসের জন্য? দেখুন, দেখলে দেখা যাবে যে কোর অয়েল রিফাইনিং অ্যান্ড ফিউল মার্কেটিং বিজনেস তো রয়েছে এই কোম্পানির, অ্যাজ ওয়েল এজ ফিউচার বিগ বিটস, অর্থাৎ ফিউচার বলতে পারেন যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেগুলো রয়েছে সেখানেও কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে, যেখানে কি পেট্রোকেমিক্যাল, এটা একটা ব্যাপক বড় ইনভেস্টমেন্ট, তার সাথে কিন্তু গ্রিন এনার্জি। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা বিজনেসটাকে কীভাবে চেঞ্জ হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা বলছে কে? তার চেয়ারম্যান বলছে জি কৃষ্ণকুমার সেট, যেখানে এই কোম্পানিটার প্ল্যান দেখা যাচ্ছে। দেখুন, দ্য কোম্পানি ইজ কি করছে, টার্গেটিং করছে নেট জিরো কার্বন ইমিশন ফ্রম ইটস অপারেশন বাই 2040, অর্থাৎ 2040-এর মধ্যে এই কোম্পানিটা নিজের অপারেশনটাকে নেট জিরো কার্বন অর্থাৎ জিরো কার্বনে নিয়ে আসতে চাইছে। যেখানে বিপিসিএল চেয়ারপারসন কি বলছে, যে তারা কিন্তু রোড ম্যাপ অর্থাৎ নেট জিরো কার্বনের যে রোড ম্যাপ তারা কিন্তু সেট আপ করে ফেলেছে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা ইনভেস্টমেন্টের কথা বলছে। তো স্যার সময় চলে এসছে এই কোম্পানি নিয়েও কিন্তু চিন্তাভাবনা করার, যেখানে কোম্পানি কিন্তু যে লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু ব্যাপক কাজ করতে হবে, এবং এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। তো স্যার এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানির মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ 71,000 করোড়, অর্থাৎ 71,000 করোড়। দেখুন, কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেনের সাথে ভালো ডিভিডেন্ডও পে করে 6.30%, অর্থাৎ বলতে পারেন একটা এফডির মতন ডিভিডেন্ড কোম্পানিটা পে করে, এবং তার সাথে কিন্তু কোম্পানিটা এক বছরে 88% রিটার্ন দিয়েছে। তো স্যার আর কি চাই? এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন স্যার। দেখুন স্যার, আমি রাডারে রাখার কথা বললাম, আমি কিন্তু বাই করার কথা বললাম না। তো স্যার বাই করতে গেলে কিন্তু নিজে অ্যানালাইসিস করবেন, ফার্দার আলোচনা করবেন, তারপরে গিয়ে কিন্তু বাই করার চিন্তাভাবনা করবেন। স্যার হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে।
কোম্পানিটা হাই মেরেছিল কত? 5,674। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে আসছে। নিচে আসার পিছনে কারণ কিন্তু আমি অনেকবার আগে আলোচনা করেছি। এখনও চলুন আরেকবার করে দিই, যারা নতুন এসছেন তাদের জন্য সুবিধা হবে। তো স্যার কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা যে ইন্ডিয়ান এয়ারফোর্স যে অর্ডারটা কোম্পানিটাকে দিয়েছিল সেই অর্ডার ডিলে। তো ডিলে হওয়ার পিছনে কারণও আলোচনা করেছি, কারণ জেনারেল ইলেকট্রিক বলে যেই কোম্পানিটা ইঞ্জিন প্রোভাইড করতো সেই কোম্পানিটা কিন্তু ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছে না, তার জন্য। তো কোম্পানিটার সাথে আবার এগ্রিমেন্ট হয়েছে যে ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করার, এবং 2026-এর মধ্যে যেখানে আগে অনলি ফর 16টা ইঞ্জিন প্রোভাইড করার কথা ছিল ইয়ারলি, সেটা কিন্তু বলছে 2026 থেকে কটা হবে, 26টা ইঞ্জিন প্রোভাইড করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির প্রোডাকশন কিন্তু বাড়তে চলেছে। তার পাশাপাশি এই কোম্পানি কাজ কী করে? এয়ারক্রাফট তৈরি করা, যুদ্ধের জন্য হেলিকপ্টার তৈরি করা, তার সাথে ড্রোন সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, এরোস্পেসে রয়েছে। শুধু এয়ারক্রাফট তৈরি করে না, মেনটেনেন্স করে, রিপেয়ারিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপগ্রেডেশনের কাজ করে। তো সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা মনোপলি বিজনেস করে, ভারতবর্ষে একমাত্র কোম্পানি যে কোম্পানিটা কিন্তু এইসব কাজ করে, যার জন্য কোম্পানিটা ভালো রিটার্নও অলরেডি বানিয়ে দিয়েছে। দেখুন, 1 বছরে 151%, 5 বছরে দেখলে দেখাবে 1358%। তো স্যার এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে এইচএল রিসিভ কত, 21,000 crore অর্ডার ফর ফাইটার জেট। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে এইচএল যে ফ্রাইডে এম রিপোর্টেড সাজেস্টিং দ্যাট দ্য ডিফেন্স অ্যান্ড এরোস্পেস পিএসইউ কোম্পানি, অর্থাৎ এইচএল এর সম্বন্ধে বলা হচ্ছে, মে রিসিভ, স্যার এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে কি বলছে, মে রিসিভ অ্যান অর্ডার কত, 21,000 crore ফ্রম মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কিন্তু 21,000 crore একটা অর্ডার আসতে চলেছে। যেখানে কিন্তু স্যার এই নিউজটাও আমি কভার করেছিলাম যে কি মিনিস্ট্রি অফ ডিফেন্স কী করতে চলেছে, 30 MKI ফাইটার জেট সুখোইয়ের, যেটা রাশিয়া তৈরি করে, সেটা কিন্তু আপগ্রেডের কাজও দিতে চলেছে এইচএলকে। তো স্যার বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ, তার জন্য তারা ভালো টার্গেট দিচ্ছে। দেখুন, ইলেরা সিকিউরিটিস তারা কি করেছিল, তারা আগে টার্গেট দিয়েছিল 5,590, এখন 5,730 করেছে। স্যার অ্যান্টিকুই স্টক ব্রোকিং, এই কোম্পানিটাও কিন্তু এইচএলকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত, 6,145। দেখুন স্যার, নামুরা ইন্ডিয়া অর্থাৎ আরেকটা ব্রোকিং হাউস, ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং তারা টার্গেট কী দিচ্ছে, তারা কিন্তু দেখুন মেনটেন বাই রেটিং এবং টার্গেট দিচ্ছে 5,400। তো স্যার কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য ব্রোকিং হাউসরা কিন্তু বুলিশ এবং এই কোম্পানির ভালো একটা টার্গেট দিচ্ছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে স্যার কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে। তার পাশাপাশি স্যার রেলওয়ে সেক্টরের এই যে কোম্পানিটা আইআরএফসি, স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কেন বলছি, কারণ স্যার রিসেন্টলি কিন্তু লাস্ট 1 সপ্তাহের মধ্যে দুটো ভালো খবর কিন্তু পাওয়া গেছে, যেখানে যেখানে 8টা নতুন প্রজেক্ট ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করেছে রেলের, যেখানে নতুন করে কিন্তু লাইনের কাজ হবে, নতুন ট্রেন চলবে। তো স্যার সেখানে অ্যাপ্রক্সিমেট কিন্তু 24,600 crore একটা অর্ডার ছিল। স্যার অর্ডার ছিল মানে অ্যাপ্রুভ করেছে, কাজ শুরু হবে। তো স্যার এই যে টাকাটা, এই টাকাটা রেলের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে খরচা হবে, যেটা অ্যাপ্রুভ হয়েছে, সেই টাকাটা আসবে কোথা থেকে, স্যার এই আইআরএফসি। তো এই কোম্পানিটা কিন্তু অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে স্যার। কেন বলছি, কারণ কোম্পানিটা হাই মেরেছে দেখুন 229, তো সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলছে স্যার এই কোম্পানিটা। তো স্যার বিজনেস বুঝুন এবং কীরকমভাবে কোম্পানি অর্ডার পেতে পারে সেটা বুঝুন। তার পাশাপাশি কোম্পানিটা কী কাজ করে সেটা বোঝার চেষ্টা করুন, তাহলে স্যার কিন্তু আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। স্যার লাস্ট জাস্ট একদিন আগে রেলওয়ে সেক্টরে কিন্তু আরেকটা ভালো বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে 30,000 crore কিন্তু একটা নতুন প্রজেক্ট পাস হয়েছে ক্যাবিনেট থেকে। কোথায়, মেট্রো রেলে। যারা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো সেই জায়গায় যে এই যে 30,000 crore যে স্যার অ্যামাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে মেট্রো রেলের জন্য, তো ফাইন্যান্স কে প্রোভাইড করবে, স্যার এই কোম্পানিটা। কারণ ভারতবর্ষে একমাত্র আইআরএফসি যেই কোম্পানিটা কিন্তু কী করে, যে রেলকে ফাইন্যান্স প্রোভাইড করে, রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে ফাইন্যান্স প্রোভাইড করে। তো স্যার এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে চলেছে।
যেখানে কোম্পানিটা কিন্তু আদার্স কোম্পানিগুলো থেকে অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে। কারণ কি এই কোম্পানিটা এখনও ভালো মুভমেন্ট কিন্তু দেখায়নি। তো স্যার বিজনেসটাকে বুঝুন, সিচুয়েশনটাকে বুঝুন এবং কোম্পানিটা পিক করার চিন্তাভাবনা করতে পারেন। তার পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি যে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে কত 70 পয়সা করে। এটার রেকর্ড ডেট কত 22শে আগস্ট। তো 22শে আগস্টের মধ্যে যারা কোম্পানিটার শেয়ার বাই করবেন তারা কিন্তু 70 পয়সা করে একটা ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। তো স্যার এই কোম্পানি নিয়েও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন পুরো নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।